ভাই বোনের সম্পর্ক হচ্ছে অমর বন্ধন। সত্যি কথা বলতে গেলে ভাই বোনকে ছাড়া, বোন ভাইকে ছাড়া একদম চলতেই পারি না। এই বন্ধন কখনো টুটে না, কখনো টুটতে দেয়ও না। তো এক জায়গায় এক ভাই বোন ছিল, বাবা মা ভাই বোন মিলে তাদের সংসার ছিল। তো দাদা যেহেতু বড় ছিল, বোনকে খুব ভালোবাসতো, বোনকে একদম নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো। মানে সন্তান সমতুল্যভাবে তার বোনকে সে দেখতো। তা একটা সময় যে বোনকে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে বোনের এক ছেলে এক মেয়ে হয়, তারপরে দাদা বিয়ে করে, মানে বাবা মাই দাদাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে দাদার যখন বিয়ে হয় তখন 3-4 বছর হয়ে যায়, দাদার বউয়ের কোনো সন্তান হয় না। তখন দাদা বলে বউকে যে আমি সন্তান চাইছি, বাবা মাও চাপ দিচ্ছে যে বৌমা এখনও 3-4 বছর হয়ে গেল, এখনও আমরা নাতি নাতনির মুখ দেখতে পাচ্ছি না। এবার বউ কিছুতেই বুঝতে পারছে না যে কেন হচ্ছে না। তখন বাপের বাড়ি গিয়ে সে তার মাকে নিয়ে চেক আপে যায়। চেক আপ করতে গিয়ে দেখে তার কোনো প্রবলেম নেই, কিন্তু তাকে এমন এমন কিছু দেওয়া হচ্ছে খাবারের সঙ্গে, যার জন্য তার বাচ্চা হচ্ছে না। তখন সে বললো তাহলে কি করে এটাই হতে পারে। তখন তো কিছুই বুঝতে পারছে না, শ্বশুরবাড়ি এসছে, স্বামীকেও কিছু বলতে পারছে না। তখন তার ননদ এসে বেশ কিছু মাস বাপের বাড়িতে ছিল। এই ননদই করেছে কি, যাতে তার বৌদির বাচ্চা কাচ্চা না হয়, সেজন্য সে ওই রকম কিছু খাবারের সঙ্গে মিশিয়ে দিচ্ছিল যাতে বৌদির বাচ্চা না হয়। তাহলে কি হবে, তার যে দুটো সন্তান আছে সেই সন্তানরা সেই বাপের বাড়ির পুরো সম্পত্তির মালিক হবে। সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে সে তার দাদার যাতে বাচ্চা না হয় সেরকম প্ল্যান প্রোগ্রাম করেছে। তা কিছু বছর পরে প্রায় বোনের যখন প্রায় 10 বছর বিয়ে হয়ে গেছে, তখন বোনের হাজব্যান্ড মারা যায়। মারা যাওয়ার পরে তখন কি করে, দাদা বোনকে, তার বোনের ছেলেদের 2 ছেলেকে নিয়ে এই বাড়িতে চলে আসে যে তোর আর ওই বাড়িতে থাকতে হবে না, তুই এখানেই থাকবি, এখানেই ইয়ে করবি, আমার তো অভাব নেই, বাবা মায়েরও অভাব নেই, তো আমরা সবাই মিলে এখানেই থাকবো। এবার ননদ যখন বুঝতে পেরেছে যে যে বৌদির যদি বাচ্চা হয় তাহলে আমার ছেলেরা তো একদম অনাথ হয়ে যাবে, আমার বরের যতই পয়সা থাকুক না কেন আমার দাদার সম্পত্তি কিছুতেই তার বাচ্চাকে দেওয়া যাবে না। তখন বৌদি একদিনকে কি করলো, যে ননদের দেওয়া কোনো খাবার নিজে যেগুলো তৈরি করতো শুধু সেই খাবারগুলো খেত, আর বাপের বাড়ি গিয়ে মাঝে মাঝেই থাকতো। আর যখন সে বুঝতে পারলো যে ওই খাবারগুলো না খেয়ে সে প্রেগনেন্ট হয়েছে, তখন তার স্বামীকেও বললো না যে আমি প্রেগনেন্ট হয়েছি। তার 4-5 মাস হওয়ার পরে বাড়ির সবাইকে বললো যে সে প্রেগনেন্ট হয়েছে, কিন্তু সে বললো আমি এখানে থাকবো না, আমি বাপের বাড়িতে থাকবো। তা বাপের বাড়ি থেকে তার যখন সে বেবি হলো, তখন সেই ননদ যেখানে বেবি হয়েছে সেখানে সব কিছু এমনভাবে টাকা পয়সা দিয়ে সাজিয়ে নিয়েছে যে সেই বেবিটা যাতে বৌদির হাতে বা দাদার হাতে না দেওয়া হয়। দাদা তো খুব খুশি হয়েছিল তার বেবি হবে এত বছর পরে, কিন্তু বেবিটা যখন হয় তখন ননদ সবাইকে পয়সা টয়সা দিয়ে একটা আশ্রমে বাচ্চাটিকে দিয়ে দেওয়া হয়। বৌদির যখন জ্ঞান এসছে তখন বাড়ির লোককে বলা হয়েছে যে তোমাদের বাচ্চা এই পৃথিবীতে নেই, ডেলিভারি হওয়ার আগেই বাচ্চা চলে গেছে। তখন একটি মানে মৃত বাচ্চাকে তাদের সামনে আনা হয় এবং দেখানো হয় যে তাদের মৃত বাচ্চা হয়েছে। কিন্তু বৌদি তো পুরো জ্ঞান না হারালো বাচ্চা হওয়ার সময়, তখন সে বুঝতে পেরেছে, কান্নার আওয়াজ পেয়েছিল বেবির, যে আমার বেবির আমি কান্নার আওয়াজ পেয়েছি, তাহলে বেবির কী হলো। তখন সে বুঝতে পেরেছিল মনে মনে যে এটা নিশ্চয়ই আমার ননদের কারসাজি। তখন সে তার হাজব্যান্ডকে সব কথা বলে এবং বাপের বাড়ির সব কথা সে তার হাজব্যান্ডকে বলে যে এরম এরম হয়েছিল, ওই জন্য আমার বেবি হচ্ছিল না, আমি মাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার এরকমভাবে বলেছে, কিন্তু আমার এই জন্য বাচ্চা হচ্ছিল না। যখন বেবি এসছে ওই জন্য আমি বাপের বাড়ি এতদিন ছিলাম। তখন হাজব্যান্ড বললো তাই এই সব কথা তুমি আমার বোনের নামে বলছো। তখন বোন মানে বউ বললো চলো তাহলে আমি তোমাকে সব প্রমাণ দেবো। তখন সব কিছু বলার পরে তখন তারা তো আইনের সাহায্য নিতে বাধ্য হয়। আইনের সাহায্য নেওয়ার পরে যখন তারা চাপ দেয় তার বোনকে, তখন বোন স্বীকার করে যে হ্যাঁ বাচ্চা হয়েছে এবং ছেলে বাচ্চা হয়েছে, তাকে আশ্রমে রাখা হয়েছে। তারপর তার আশ্রম থেকে সেই বাচ্চাটিকে নিয়ে আসে এবং দাদা তো আর বাবা মা তো বুঝতে পারে যে তার বোন বা তার মেয়ে এরকম বদমাশি করেছে, তার সন্তান যাতে না হয়, তার বংশধর যাতে না হয়। তখন তারা তাকে, তার বোনকে এবং ভাগনাদেরকে তাড়িয়ে দিল। সে আবার তার শ্বশুরবাড়ি চলে গেল, কিন্তু বোনকে রেহাই দেয়নি, তাকে তো আইনের সাজা পেতেই হবে। তা দাদার বোনের সম্পর্কটা পুরো নষ্ট হয়ে গেল এই একটা কারণে, শুধু লোভ যদি না করতো মেয়েটি বা বোন, তাহলে কিন্তু তার এত কষ্ট বা এত খারাপ অবস্থা হতো না, ভাই বোনের সম্পর্কটা ঠিক ভালোই থাকতো।